আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলব সেকেন্ড রিপাবলিক ও গণপরিষদ নির্বাচন বাংলাদেশের প্রেক্ষাপটে কতটুকু যৌক্তিক এই সময়ে বা যখন নাকি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের পর বাংলাদেশ স্বাধীন হয় তখন তো একটা গণপরিষদ নির্বাচন হয়েছে। এর পরবর্তীতে এখন যে জুলাই বিপ্লবের পরিবর্তনের পর যে আরেকটা গণপরিষদ নির্বাচন বাংলাদেশের বর্তমান যে প্রেক্ষাপট রয়েছে এটা কি আসলেই যৌক্তিক এই পরিবর্তন এই নির্বাচনটা? নাকি দেশের জনগণের এবং রাজনৈতিক দলগুলোর আ মতের পরিবর্তনটা খুব দরকার। তাহলেই এই দেশকে আগামী দিনে একটা উন্নয়নশীল দেশে, দুর্নীতিমুক্ত দেশে আ পরিবর্তন আনা বা গঠন করা সম্ভব হবে এই বিষয়টা নিয়ে। বাংলাদেশ ছাত্র তরুণদের নেতৃত্বে যখন আ জুলাই বিপ্লব হয়, এর পরবর্তীতে যে তরুণরা যে রাজনৈতিক দল গঠন করে তারা এনসিপি দাবি করতেছে যে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশের পর থেকে তারা রাজনৈতিক মহলে বেশ আলোচনার কেন্দ্রবিন্দু হয়েছে। এনসিপি তাদের দল ঘোষণা বা আত্মপ্রকাশ করার পরবর্তী থেকে দেশের রাজনৈতিক মহলে তারা বেশ আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। বিশেষ করে দলটি সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠা এবং যে গণপরিষদ নির্বাচন আয়োজনের দাবিতে রাজনৈতিক অঙ্গনে বিভিন্ন তর্ক-বিতর্ক, বিভিন্ন মত উঠে এসেছে বর্তমান সময়ে। বিএনপি এই দাবিকে সন্দেহ চোখে দেখছে বর্তমান সময়ে। মনে করছে যে এটি জাতীয় সংসদ নির্বাচন বিলম্বিত করতে পারে এই কৌশলটি। অন্যদিকে এনসিপি দাবি করতেছে যে সংবিধানের যে আমূল সংস্কার ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য গণপরিষদ নির্বাচন খুবই জরুরি। তারা এই দাবি করছে এবং তারা এটা মনে করছে। এই প্রেক্ষাপটে যদি বলতে চাই গণপরিষদ নির্বাচন এবং সেকেন্ড যে রিপাবলিকের ধারণা এনসিপি কেন এই পরিবর্তন বা কেন এই গণপরিষদ নির্বাচন চাচ্ছে? আর বিএনপি কেন এই বিষয়ে আপত্তি করছে তাদের এই বিষয়টা? আর এটি কি বাংলাদেশের রাজনীতির আ ভবিষ্যতের জন্য কি অর্থ বহন করে এই পরিবর্তনগুলো? এই বিষয়ে যদি আরো বিস্তারিতভাবে বলতে চাই সেক্ষেত্রে দেখা যাবে যে যখন ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি এনসিপি তাদের দলের বা আত্মপ্রকাশ করে আ তারা ঘোষণা দেয় যে এর মূল লক্ষ্য একটি নতুন যে গণতান্ত্রিক সংবিধান প্রণয়ন করবে তারা। যে সংস্কার প্রস্তাবনা উঠেছে থেকে তারা কিছু পরিবর্তন করতে চায়। তারা মনে করে যে বর্তমানে যে সংবিধান বারবার সংশোধনের মাধ্যমে এই সংবিধান শাসকরা বিগত শাসকরা স্বৈরতান্ত্রিক ক্ষমতা জোরদার করেছে এই সংবিধানে। ফলে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা দুর্বল হয়ে পড়েছে এই সংবিধানের আলোকে। এনসিপির দাবি যে সেকেন্ড রিপাবলিক গঠনের জন্য তারা নতুন যে সংবিধান রচনা করতে হবে তারা দাবি করতেছে এটা যা কেবলমাত্র গণপরিষদ নির্বাচনের মাধ্যমেই সম্ভব হবে। যখন তারা এই সেকেন্ড রিপাবলিক দাবি করছে এই সেকেন্ড রিপাবলিক যদি বাস্তবায়ন করতে চায় সেক্ষেত্রে যদি তারা গণপরিষদ নির্বাচন দিতে পারে। এই নির্বাচনের মাধ্যমেই এই সেকেন্ড রিপাবলিকের বাস্তবায়ন করা সম্ভব হবে। তাদের মতে বর্তমান রাজনৈতিক কাঠামোগুলোতে সংস্কার না করা গণতন্ত্র শক্তিশালী করা সম্ভব হবে না বাংলাদেশের এই বর্তমান অবস্থায়। নতুন বাংলাদেশ গড়তে হলে নতুন প্রজাতন্ত্রী আ বা গঠন একটা খুবই দরকার বলে তারা মনে করছে। তার জন্য প্রয়োজনীয় যে গণপরিষদ নির্বাচন ও নতুন যে সংবিধান বা সংবিধান সংস্কারের বিষয়টি